আজ আমি নতুন কিছু শিখলাম আর ভাবলাম একা একা শিখবো কেন, তোমাদের মাঝেও জিনিসটা শেয়ার করি। তোমরা যারা জানো না তারাও একটু হেল্পফুল হবে ভিডিওটা দেখে। তো এটা হচ্ছে দুধের স্বর। আর আজ কি শেখাবো বলো তো? আজকে আমিও শিখবো আর তোমাদেরও শেখাবো দুধের স্বর দিয়ে কীভাবে ঘি বানাতে হয়। তো দুধের স্বরটাকে আমি রেখে নিয়েছিলাম একটু ফ্রিজে। তো যেহেতু এখন গরমকাল ওই জন্য একটু ফ্রিজে রাখতে হয়েছিল, শীতকাল হলে তাও রাখতে হতো না। তো ওই স্বরটাকে দুটো স্বর ছিল, মানে দুটো বাটিতে স্বর ছিল, সেটাকে এক জায়গায় করে খুব ভালো করে চটকে নিতে হবে প্রথমেই। এই দেখো খুব ভালো করে দানা দানাগুলো যেন না থাকে, খুব ভালো করে চটকে নিতে হবে। আর চটকানো হয়ে গেলে একদম যখন মিশে যাবে তখন ওই বাটির মধ্যে দিয়ে দিতে হবে একটু জল। আর জল দেওয়া হয়ে গেলেই এই দেখো যেগুলো পুরো একদম ঘি হবে যেটা থেকে, তো সেটা পুরো জলের ওপর ভেসে যাবে। এই দেখো ভেসে গেছে। আর এগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। তো আমিও মায়ের কাছ থেকে আজকে নতুন শিখছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো, আর এই যে জলটা দেওয়া হয়েছিল সেই অবশিষ্ট জলটা দিয়ে তৈরি হবে ঘোল। আর যাই হোক, আমার বাবা তো খুব ভালোবাসে ঘোল খেতে, ঘোলটা ওদিকেই থাক। আর এখন দেখা যাক ঘি কীভাবে তৈরি হয়। তো এটাকে গ্যাসের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কড়াইটাকে। আর এটা দেখো আস্তে আস্তে, ওই দেখো অল্প অল্প তেল তেল বোঝা যাচ্ছে। এই দেখো আস্তে আস্তে ফুটে উঠছে। ফুটে উঠতে উঠতে আমি তো খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু আমি নতুন শিখছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা যারা জানো না তাদেরও খুব ভালো হবে এটা। তো এই দেখো ফাইনালি ঘি হয়ে গেছে। এই দেখো পুরো তেল তেল বেরিয়ে গেছে। আর এটা পুরো একদম অরিজিনাল খাঁটিভাবে ঘরোয়াভাবে ঘি তৈরি করা হচ্ছে। আর এই যে ফাইনালি আমার ঘি তৈরি হয়ে গেছে। এই দেখো ঘি আমার অতটুকু শর থেকে এইটুকু ঘি বেরিয়েছে, ঘরোয়াভাবে তৈরি করা ঘি। আর এই যে কালো কালো এটা দেখছো, এটা হলো ঘির কাচকি। এটা দিয়ে ভাত খেতে খুব দারুণ লাগে।